হ্যালো, আসসালামু আলাইকুম। হোপ অল আর ওয়েল। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমাদের ট্রেডিস্ট্রমের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সামনে আপনারা যে পিডিএফটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে আছে, এই পিডিএফটা হচ্ছে আজকের লেকচারটার নাম, ওটা আপনারা দেখতে পাচ্ছেন, মার্কেট ট্রেন্ড বিশ্লেষণ ও প্যাটার্ন। এটা হচ্ছে আজকের বিষয়, মার্কেট ট্রেন্ড বিশ্লেষণ ও প্যাটার্ন। তো মার্কেটে আজকে আমাদের প্রথম বিষয় হচ্ছে, আমরা আজকে যেহেতু আমরা প্রিভিয়াস ক্লাসে জানতে পারছিলাম হচ্ছে কি, আপনাদের কি মনে আছে কমেন্টে জানান যে প্রিভিয়াস ক্লাসে আমরা কি জানতে পারছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা জানতে পারছিলাম যে ফরেক্স জানার জন্য যে আমাদের প্রয়োজনীয় ফরেক্সের ভাষাগুলো প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আপনাদের বুঝিয়েছিলাম। যারা এই ভিডিওটি দেখেন নাই তারা আগে প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন প্লিজ। তো আজকে আমাদের মূল কাহিনী হচ্ছে, আমরা মার্কেটের ট্রেন্ডের একদম বিশ্লেষণ নিয়ে পড়াশোনা করব বা জানবো যে মার্কেটে ট্রেন্ড কয় ধরনের ট্রেন্ড হয় এবং কিভাবে করে ট্রেন্ডগুলো কাজ করে, আমরা কিভাবে করে ট্রেন্ডগুলো চিনতে পারবো। ওকে, তো প্রথমে আসতেছে মার্কেটের ট্রেন্ডের প্রকারভেদ। আমরা যদি দেখি যে মার্কেটে আসলে কয় ধরনের ট্রেন্ড হয়, লেখা আছে দেখেন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। আপ ট্রেন্ড কি, ডাউন ট্রেন্ড কি, সাইডওয়েজ ট্রেন্ড কি, আমরা সবগুলোই জানবো। এখানে আমরা আপ ট্রেন্ড নিয়ে যদি আলোচনা করি, আপনারা লক্ষ্য করবেন আপ ট্রেন্ড, যে মার্কেটটা উপরের দিকে যায় তাকে আমরা বলি আপ ট্রেন্ড, আপের দিকে যায়। সো আপের দিকে গেলে সে কী করবে, সোজাসুজিতে এইভাবে আপে চলে যাবে না, সোজাসুজি এভাবে আপে চলে যাবে না। সে কি করবে, পুল ব্যাক নিয়ে নিয়ে, এই যে পুল ব্যাক নিয়ে নিয়ে সে কি করবে, সে আপের দিকে যাবে। অর্থাৎ একটা মার্কেটে যদি শুধু বায়ার থাকে তাহলে তো ভাই মার্কেটটা চলবে না, তাই না? তো সে মাঝে মাঝে সেলারকে কিছুটা আসার প্রায়োরিটি দিবে, সে আবার তার মতো ট্রেন্ড অনুযায়ী বাই করবে। তো আমরা আজকে যেহেতু ট্রেন্ড নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড। আমরা আরেকটু সে দেখি যে আপের মধ্যে দেখেন, সে যখন শুরু হয়েছে তার কিন্তু একটা হাই এবং একটা লো ক্রিয়েট হয়েছে, তাই না? তাই হাইটাকে আমরা বলবো হচ্ছে, যেহেতু আপার ট্রেন্ড, হায়ার হাই, এটাকে বলবো আমরা হায়ার হাই, এটাকে বলবো আমরা হায়ার লো। তাহলে মার্কেট আপ ট্রেন্ডে এরকমভাবে হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে সামনের দিকে এগিয়ে যায়। এরপর আমরা যদি 2 নম্বর ট্রেন্ডটা দেখি, 2 নম্বর ট্রেন্ডটা হচ্ছে ডাউন ট্রেন্ড। একইভাবে আমরা যদি এখানে একটা পিকচার আঁকি, তো ডাউন ট্রেন্ডের বেলায় সেম, দেখেন সোজাসুজি এভাবে কখনোই ডাউনে আসবে না, সে পুল ব্যাক, পুল আপ বা পুল ব্যাক নিয়ে নিয়ে সে কী করবে, ডাউনের দিকে আসবে। সেক্ষেত্রে দেখেন এখানে দুইটা বিষয় আছে, একটা হায়ার হাই আপ ট্রেন্ডের ক্ষেত্রে দুই জায়গায় এইজটা কমন দেখতে পাচ্ছেন আপনারা, এইজটা কিন্তু দুই জায়গায় কমন, কারণ এটা হচ্ছে হায়ার ট্রেন্ড বা আপার ট্রেন্ড, আপ ট্রেন্ড। তো এইখানে দেখেন হায়ার পয়েন্ট থেকে যখন নাকি আপনার লোতে আসবে, যখন ডাউনে ফল করবে, তখন কিন্তু আমাদের এইটা হয়ে যাবে হচ্ছে লোয়ার হাই। যেহেতু এটা লো ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, আপনারা মনে রাখবেন এটা হচ্ছে কি হবে, লোয়ার লো, লোয়ার হাই এবং লোয়ার লো, এভাবে লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করে করে সে যাবে, লোয়ার হাই লোয়ার লো তৈরি করে যে ট্রেন্ডটা নিচের দিকে আসবে আমরা সেটাকে একটা ডাউন ট্রেন্ড ধরে নিব। তো আমরা আরেকটা বিষয় জেনে নিই আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, যে আপ ট্রেন্ড আসলে একটা ট্রেন্ড কখন হয়, আমরা আপনাকে মার্কেটে নিয়ে দেখাবো। এই যে একটা মার্কেট দেখা গেলো, এখান থেকে মার্কেটটা এখানে যে বারবার পুল ব্যাক করে আসছে, এখানে বারবার পুল ব্যাক করে আসছে, কমপক্ষে 2টা পয়েন্ট যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে এটা একটা ট্রেন্ড হিসেবে আমরা বিবেচনা করতে পারি। মনে রাখবেন 2-এর অধিকবারও আসবে মার্কেট, কানেক্ট হবে, কিন্তু এটা এইভাবেও কানেক্ট হবে না, একটা সময় ব্রেকআউট অথবা ব্রেকডাউন দিয়ে সে যে কোনো একদিকে পড়ে যাবে। সে যে কোনো একদিকে পড়ে যাওয়ার বিষয়টা এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আমরা জানবো, ক্যান্ডেলের পাওয়ার সম্পর্কে যখন আপনাদেরকে আমি পড়াবো, আপনারা ক্যান্ডেলগুলো পড়তে পারবেন, একদম ক্যান্ডেলের আপনার সাথে কথা বলবে যে আপনার এখন মার্কেটটা ব্রেকআউট দিবে না ব্রেকডাউন দিবে, এবং কনফার্মেশন নিয়ে তারপরে আমরা ট্রেডটা করা আপনাদের শেখাবো। তো যাই হোক, আশা করি আপনারা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড সম্পর্কে জানতে পারলেন। এরপরে আরেকটা বাকি আছে, যেটা হচ্ছে আমরা এটার নাম হচ্ছে, এটা হচ্ছে আমরা সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট পড়তে গেলে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, এসএনআর লেভেল, সেটা নিয়ে আমরা এখনই আপনাদের একটু নলেজ দিয়ে দিচ্ছি।
তো এটা গেল আপ ট্রেন্ড, এটা গেল আপনার ডাউন ট্রেন্ড। এখন আসবে আমাদের সাইডওয়েজ। সাইডওয়েজ বা এটাকে অনেকে বলে জিগজ্যাগ, এটা হচ্ছে জিগজ্যাগ মার্কেট বলে। আমরা একটু যদি লিখে দিই, জিগজ্যাগ মার্কেট বলে। তো জিগজ্যাগ মার্কেটটা কেমন? আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, এই যে এরকম একটা রেঞ্জের মধ্যে বা একটা চ্যানেলের মধ্যে হচ্ছে মার্কেটটা বাই এবং সেল হয়। সো আমরা এটাকে বলছি হচ্ছে সাইডওয়েজ বা জিগজ্যাগ মার্কেট। তো জিগজ্যাগ মার্কেট এই চ্যানেলটা আমাদের চেনা উচিত অবশ্যই। যে আমরা যে বললাম যে চ্যানেলটা কি, তাহলে আমাদের অবশ্যই চ্যানেলটা চেনা উচিত। চ্যানেলটা আমরা বলবো হচ্ছে, আমরা যদি একটা ঘর দিয়ে কল্পনা করি, যে আসলে আমাদের ঘর তৈরি করতে গেলে আমাদের কি লাগে? বেসমেন্ট, তাই না? যদিও মাউস দিয়ে আঁকা কি খুবই কষ্ট। এটা হচ্ছে বেসমেন্ট, এটা হচ্ছে ছাদ। তো বেসমেন্টার আমরা কি বলবো? বেসমেন্ট বা ভূমি বরাবর যেটা থাকবে সেটাকে বলবো হচ্ছে, এটা হচ্ছে কি করে, বেসমেন্ট আসলে কি করে, পুরো বাসাটাকে, বিল্ডিংটা কি করে, সাপোর্ট দেয়, যাতে ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড়ে ভূমিকম্পে ভেঙে না পড়ে। এটা হচ্ছে সাপোর্ট দেয়। তাহলে এই যে নিচের যে লেভেলটা, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। আর উপরেরটাকে আমরা বলবো হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এটাকে আমরা বলছি হচ্ছে এসএনআর লেভেল, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। আপনারা মনে রাখবেন যে আমরা যেহেতু যখন মার্কেটে বাই হয় আপ ট্রেন্ডে, আপনারা দেখে থাকবেন ক্যান্ডেলস্টিকে যে সবুজ কালারের ক্যান্ডেল থাকে। কালার ইজ নট এ ফ্যাক্ট ভাই, কালার ইজ নট এ ফ্যাক্ট। এরকম সবুজ কালারের ক্যান্ডেল হয়ে হয়ে সে আপের দিকে চলে যায়, তাই না? এটা ধরেন তার একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল। তো আবার সে এখানে পুল ব্যাক দিয়ে 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 আবার সেই তার এই লেভেলে সে চলে আসবে। তো এরকম হচ্ছে কাজটা করে সে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে যে আপ ডাউন হয়, বাই সেল হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে সাইডওয়েজ মার্কেট। তাহলে মার্কেট সাধারণত আমরা তিন ধরনের দেখতে পারলাম। আপ ট্রেন্ড, মানে মার্কেটে আমরা তিনটা ট্রেন্ড দেখতে পেলাম, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড। আমরা একটু মার্কেটে যে দেখে আসি এই বিষয়টা। আমরা যদি একটু মার্কেটে চলে যাই, মার্কেটে চলে গেলে হচ্ছে আমরা দেখব এখানে যে আমাদের এখানে আমি একটু করে রাখছিলাম, আপনারা যদি দেখতে পান। এই যে এখানে দেখেন আমি কয়েকটা পয়েন্ট এখানে কানেক্ট করছি। যেমন হচ্ছে এই যে এখানে একটা পয়েন্ট কানেক্ট করছি, দেখেন এখানে একটা পয়েন্ট কানেক্ট করছি। তাহলে এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড চলতেছে। আপনারাও দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলগুলো কিন্তু ক্রমান্বয়ে আসলে নিচের দিকে পড়ে যাচ্ছে। এখন এইখানে আমি আপনাদের একটু বুঝাই। দেখেন এখানে এটুকু তো আমাদের ছিল না, তাই না? তো এখানে আপনারা দেখেন, এখানে কিন্তু একটা আমাদের কি লেভেল আছে, একটা আপনাদের একটু আগে যে বললাম, একটা আমরা যদি কানেক্ট করি, 1 2 2-এর অধিকবার কানেক্ট হয়েছে। এটার যদি আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল ধরি, এটা যদি আমরা একটা সাপোর্ট লেভেল ধরি, সাপোর্ট লেভেল আমরা সুন্দর করে আঁকা শেখাবো আপনাদের। এখানে একটা সাপোর্ট লেভেল ধরি। তো এই পয়েন্ট থেকে দেখেন আমরা এখানে একটা মার্ক করছি, আমরা এটা কেটে দিই। এখানে দেখেন আমরা মার্ক করছি একটা পয়েন্ট। এটা কিন্তু একটা কি ট্রেন্ড আপনারা বলেন? এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড, এটা একটা ডাউন ট্রেন্ড। তো একইভাবে একটা ডাউন ট্রেন্ড যদি এটা হয়ে থাকে, তাহলে আমরা একটা আপ ট্রেন্ড খুঁজে বের করি। মার্কেটে আমরা একটা আপ ট্রেন্ড খুঁজে বের করি। এই যে দেখেন এখানে যদি আমরা নিই, এখানেও কিন্তু দুইটা পয়েন্ট কানেক্ট হয়েছে, এখানেও দুইটা পয়েন্ট কানেক্ট হবে। এটাকে একটা আপ ট্রেন্ড ধরতে পারি আমরা। এরপরে হচ্ছে, আর এই ট্রেন্ডগুলো আপনারা সাধারণত বড় টাইম ফ্রেমে দেখে নেবেন। 1 ঘন্টায়, 4 ঘন্টার ক্যান্ডেলে এবং 1 ঘন্টার ক্যান্ডেল। আপনাদের নেক্সট হোমওয়ার্ক হচ্ছে আপনারা 1 ঘন্টা এবং 4 ঘন্টার ক্যান্ডেলে যায় এই ট্রেন্ড খুঁজে বের করবেন। 5টা 10টা এই ট্রেন্ড খুঁজে বের করবেন এবং পারলে কমেন্টে আমার স্ক্রিনশট দিবেন যে ভাই এই যে আমি খুঁজে বের করছি, দেখেন আঁকা ঠিক আছে কিনা, এবং নিজে নিজে করবেন। এটা একবার বুঝেন যে দুইটা পয়েন্ট করে কানেক্ট করতে হবে। এবং যখন ডাউন ট্রেন্ডে করবেন, দেখেন দেখতে পাচ্ছেন, যখন ডাউন ট্রেন্ডে করবেন তখন হচ্ছে আমরা এরকমভাবে এটা করে নিব। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে আপ ট্রেন্ড দেখাইলাম, ডাউন ট্রেন্ড দেখাইলাম। এখন সাইডওয়েজের কথা যদি ভাবেন, এখানে সাইডওয়েজ মার্কেট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একসাথে। এই দেখেন একটা সাইডওয়েজ মার্কেট। এটা হচ্ছে যদি একটা সাপোর্ট লেভেল হয়, এটা একটা সাপোর্ট লেভেল। আমি এখানে একটা ট্রেডও নিছিলাম, যাই হোক। এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট দেখেন এখানে কিন্তু জিগজ্যাগ করছে, এখানে কিন্তু মার্কেট জিগজ্যাগ করতেছে, তাই না? এখানে আসছে, এই যে একটু পুল ব্যাক নিচ্ছে, একটু বেশি নিচ্ছে। এখানে একটা কিন্তু সাপোর্ট লেভেল আছে, এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসছে, তারপরে আবার চলে গেছে। এরপরে কিন্তু সে এখানে জিগজ্যাগ করতেছে, এখানে জিগজ্যাগ করতেছে। এরকম করবে, করে আবার এদিকে না হয় ব্রেকআউট দিবে, না হয় এদিকে ব্রেকডাউন দিবে। এই, তাহলে আমরা আজকে 3টা মার্কেট দেখলাম। এখানে কি
আশা করি চিন্তা পারলাম। আমি যেভাবে আপনাদের সিলেক্ট করা শিখাইলাম বা যেভাবে দেখাইলাম, আপনারা এইভাবেই প্র্যাকটিস করে, বললাম তো 5টা 5টা 10টা এরকম ট্রেন্ড লাইন দেখায় আমাকে স্ক্রিনশট পাঠাবেন। আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে, আমিও দেখতে পেলাম ডাউন ট্রেন্ড, এখানে একটা আপ ট্রেন্ড, এই যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। এটা যদিও বেশি লং হয়ে গেছে, এটা বাদ দেন। আচ্ছা, তো এই হচ্ছে কথা। তো আমরা এরপর আমাদের বাদ আছে কি, ট্রেন্ড লাইন আঁকা। আমরা ট্রেন্ড লাইন আঁকা অলরেডি দেখাই দিছি, ট্রেন্ড লাইন ব্রেকআউট, ট্রেন্ড লাইন চ্যানেল। আচ্ছা, চ্যানেল আমি আপনাদের বলে দিছি, আপনারা যদি দেখেন যে আমি কিন্তু চ্যানেলের কথা বলে দিছি, চ্যানেলের কথা অলরেডি বলে দিয়েছি। কোথায়? এই যে আমি আপনাদের এঁকে দেখালাম, এখানে যে এঁকে দেখালাম আপনাদের চ্যানেলটা, আবার একটু বলি, এই যেটা হচ্ছে চ্যানেল, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল, যে লেভেলে মার্কেটটা চলাচল করে সেটাকে বলছে একটা চ্যানেল। তো এটা আমাদের হয়ে গেছে। ট্রেন্ড লাইন আঁকাও আমি দেখাই দিছি, এবং ট্রেন্ড লাইন ব্রেকআউট, ট্রেন্ড লাইন ব্রেকআউট। আচ্ছা আচ্ছা, ট্রেন্ড লাইন ব্রেকআউটটা আপনাদের দেখাই নাই, ট্রেন্ড লাইন ব্রেকআউটটা আমি আপনাদের একটু দেখাই দিই। আসলে ভাই মেন কিন্তু মার্কেটের ব্রেকআউট ব্রেকডাউন যদি আপনি ধরতে পারেন, আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজিতে মাস্টার হয়ে যাবেন, বুঝছেন? আপনি যখন ডেমোতে ট্রেড করবেন, তখন দেখবেন আপনার আসলে নিজেরও কিছু স্ট্র্যাটেজি আসলে দাঁড়ায় যায়, এখানে তৈরি হয়ে যায়। এবং আপনি তো আমার স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড করতে পারবেন না। আপনার নিজের স্ট্র্যাটেজি, নিজের পরিশ্রমের মাধ্যমে আপনি নিজের বিল্ড করতে হবে। আপনার নিজের যদি পার্সোনাল স্ট্র্যাটেজি না থাকে, তাহলে তো আপনি ট্রেডার হতে পারবেন না ভাই। আমি আপনাকে দেখাই দিতে পারবো, কিন্তু আপনার পরিশ্রমটা আপনারই করতে হবে, আপনার এফোর্টটা আপনার ভাই। সো মন দিয়ে দেখেন, যাতে আপনার প্র্যাকটিসটা ভালো করে করতে পারেন। তো আমরা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইড ওয়াইজ ট্রেন্ড, এটা নিয়ে আলোচনা করছি। আমরা নেক্সট দিন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমরা হচ্ছে নেক্সট দিন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব, এবং এটা হচ্ছে একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ক্যান্ডেলের পাওয়ার, ক্যান্ডেল কি বলছে, বাই হবে নাকি সেল হবে, ক্যান্ডেল আপনার সাথে কথা বলবে। সো আমরা এখানে একটা জিনিস দেখাই, যে ব্রেকআউট এবং ব্রেকডাউন কখন হয়, কখন ব্রেকআউট ব্রেকডাউন হয়, এরকম একটা সিচুয়েশনে আমরা মার্কেটে চলে যাই। হ্যাঁ, আমরা মার্কেটে চলে যাই, আমরা কিছু ব্রেকআউট ব্রেকডাউন দেখে আসি। তো দেখেন, এইখানে যদি আমরা দেখি মার্কেটটাকে, এখানে এখানে একটা লেভেল আছে, তাই না? এখানে আমরা একটা লেভেল আঁকি, এখানে একটা লেভেল আছে, দেখেন। এটা যদি আমরা সাপোর্ট লেভেল ধরি, এটারে যদি আমরা রেজিস্ট্যান্স লেভেল ধরি, এটা যদি আমরা রেজিস্ট্যান্স লেভেল ধরি, এটা যদি আমরা রেজিস্ট্যান্স লেভেল ধরি, তো মার্কেটটা এইখান থেকে করছি কি, এইখান থেকে করছি কি দিছে, ব্রেকআপ দিয়া উপরে চলে গেছে, তাই না? এই লাইনটা, সাপোর্ট লেভেলটা, রেজিস্ট্যান্স লেভেলটাকে ভাঙ্গা, সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স লেভেলে ভাঙ্গা উপরের দিকে চলে গেছে, বাই হয়েছে অনেকক্ষণ, তাই না? তাহলে এইখানে ক্যান্ডেলের প্যাটার্নটা আমি আপনাদের একটু দেখাতে চাই। তাহলেই তো ব্রেকআপ বুঝা গেলেন, তাহলেই তো আপনি ব্রেকআপ বুঝা গেলেন। সো এইখানটা দেখেন, এখানে কি হয়েছে ব্যাপারটা। এখানে আমাদের একটা রুল আপনাদের শিখিয়ে দিই আমি, একটা আপ ট্রেন্ডে, তাই না? আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, এইখানে এই পর্যন্ত কিন্তু নিয়ে গেছিল কারা? বায়াররা। তারপরে এখান থেকে সেলার প্রেশার আসছে, আইসা দেখাইছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেল হয়েছে। এবং এখানে কিন্তু আমরা জানা থাকবেন যে এখানে এটার বলে হচ্ছে ডাবল টপ, এটার বলে ডাবল টপ। দুইবার হচ্ছে মার্কেট উপর থেকে রিজেকশন খাইছে। এখানে যেহেতু একটা সাপোর্ট লেভেল, সরি রেজিস্ট্যান্স লেভেল আমাদের আছে, এখানে যেহেতু আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সো আমরা এখান থেকে যদি একটু দেখায় দিই আপনাদের, এখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সো এখান থেকে আপনার এখান থেকে হচ্ছে এখানে একটা ডাবল টপ বানাইছে। ডাবল টপ বানালে হচ্ছে আমাদের সাধারণত মার্কেট কি করে, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে নিচে আসার কথা, তাহলে নিচে আসে নাই, আপনি কনফার্মেশনের জন্য ওয়েট করবেন যে এটা ব্রেক আপ দিবে নাকি ব্রেক ডাউন দিবে। দেখেন, তারপরেই কিন্তু এখানে দুইবার সেলার আসছে, বায়ারদের যাইতে দেয় নাই। আপনি এখানে হিস্ট্রিতে দেখেন, দুইবার কিন্তু সেলার আসছে, সরি বায়ার গেছে, সেলারে দমায় রাখছে, নিচ দিকে নিয়ে আসছে। এইটারে আপনি একটা ডোজি ক্যান্ডেলও বলতে পারেন। আমরা যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পড়বো, আপনি ডোজি ক্যান্ডেল দেখেন, আসলে এটার বডিটা একটু বড়, ডোজি ক্যান্ডেলের সাধারণত বডি এত বড় হয় না, তবে তারপরে দেখেন উপরের যে সেলার প্রেশার এবং বায়ার প্রেশার সমান। তাহলে আমাদের আগের ক্যান্ডেলে দেখাইলো যে এখানে পুরা সেলার প্রেশার এসে পড়ছে, সে বাই হয়েছিল। দেখেন, এই পর্যন্ত যদি বডিটা কভার দিত, সে কিন্তু এই পাশে রেগুলার একবার ব্রেকআপ করে দিত, মানে একবারে উপরের দিকে চলে যেত, ভেঙে চলে বডি দিয়ে যদি কভার দিত। এইখানে হচ্ছে সে কি বানালো, রেড ক্যান্ডেল মার্কেট। তারপরেটা আবার দেখেন, এটা আমরা একটা ডোজি ক্যান্ডেলই ধরি। এটা যদি আমরা ডোজি ক্যান্ডেল কেন ধরবো, এটা যদি আমি লম্বারে করে দেখতেছি, তো এর জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে। তো এটা যদি আমি ডোজি ক্যান্ডেল হিসেবে ধরি, এটা যদি আমি ডোজি ক্যান্ডেল দেখেন, এটা শ্যাডো এবং আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো কিন্তু প্রায় সমান সমান, যদিও সেলার প্রেশার বেশি দেখাচ্ছে। তাহলে আমাদের পরের বার তারপর থেকে এখান থেকে আমরা সেল করবো,
এবং আমরা এর প্রিভিয়াসও দেখতেছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স করতেছি, তাহলে এখান থেকে আমরা সেল করবো? নো, আমরা আগে কনফার্মেশন নিব যে এইখানে এই যে সে ডাবল টপ বানাইছে, ডাবল টপটা কি সে ব্রেক দেয়? ডাবল টপ যতক্ষণ সে ব্রেক না দিবে ততক্ষণ আমরা এন্ট্রি প্রেস করবো না। তারপরে কি বললো, তারপরের ক্যান্ডেলে আপনি দেখেন আবার কি বানাইছে সে, গ্রিন ক্যান্ডেল, তারপরে আবারও সে বাই হয়েছে, বাইরের আবার গেছে, এই ক্যান্ডেলটাও বাই হয়েছে, এই ক্যান্ডেলটাও কি করছে সে, আগের যে রেজিস্ট্যান্স লেভেলটারে কি করছে সে বডি দিয়ে ব্রেক করে দিছে। তো আমরা হচ্ছে কি করব, এইখানে এই ক্যান্ডেল থেকে আমাদের যদি আরও দেখতে চান, এইখান থেকে আমরা এন্ট্রি প্রেস করব, এইখান থেকে আমরা এন্ট্রি প্রেস করব, এখান থেকে এন্ট্রি প্রেস করব, আমাদের স্টপ লস থাকবে হচ্ছে, না কি সমস্যা করতেছে ভাই, ব্রেকআপ আমরা এখান থেকে করব। আচ্ছা ঠিক আছে, আমরা স্টপ লস দিব হচ্ছে, একটু ডিস্টার্ব করতেছে এই পর্যন্ত, আর টেক প্রফিট তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের স্টপ লস আরও কমায় দেন, সমস্যা নেই। এখান থেকে আমরা এন্ট্রি নিব আপের দিকে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা ব্রেকআপ এবং ব্রেকডাউন মার্কেটের মধ্যে প্রিডিক্ট করব। তো মার্কেটে অনেক সময় ফেক ব্রেকআউট ব্রেকডাউন আছে, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে, এগুলো আমাদের চিনতে হবে এবং আরও ভালো করে জানতে হবে। আপনার সাথে থাকেন, আশা করি সবগুলো বিষয় আজকে কিন্তু যতগুলো আমরা এখানে পিডিএফ আকারে নিয়ে আসছিলাম সবগুলো কিন্তু ওকে করে দিছি। আপনারা আবার একটু আমরা রিভাইজ করে দিই। ওকে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ সবগুলো মার্কেট আপনাদের জানাইছি। এরপর হচ্ছে ট্রেন্ড লাইন আঁকা শিখাইছি, ট্রেন্ড লাইন ব্রেকআউট কীভাবে হয় মাত্র দেখাইলাম, এবং চ্যানেল কী জিনিস, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা হবে। অনেক বড় বড় ট্রেডার আছে যারা কোনো ইন্ডিকেটর কোনো কিছু ইউজ করে না, কিন্তু তারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অবশ্যই দেখে, লং টাইম ফ্রেমে দেখে, শর্ট টাইম ফ্রেমে দেখে। আপনাদের টাইম ফ্রেম নিয়েও আমি আস্তে আস্তে শিখে যাবেন আমার সাথে, দেখবেন আমার এই যেখানেও কিন্তু কী ছিল, এখানেও কিন্তু আমার লং টাইম ফ্রেমে দেখেন 1 আওয়ারের ক্যান্ডেলে কিন্তু আমি আপনাদের দেখাইলাম আমার এইগুলো আঁকা, তাহলে শর্ট টাইম ফ্রেমে আপনার ট্রেডটা নিতে সুবিধা হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আমাদের নেক্সট ক্লাস আবার শীঘ্রই আসবে ক্যান্ডেলস্টিকের ওপর। তো আপনারা সবাই ভালো থাকেন, এখানে ভুল ত্রুটি মার্জনীয়, তবে আমার যতদূর ধারণা যদি আপনারা ভালো করে দেখেন ভালো কিছু শিখতে পারবেন। তো ধন্যবাদ, সবাই অনেক অনেক ভালো থাকেন, থ্যাংক ইউ অল।